গৃহিণীরা যদি বাড়িতে বসে অল্প পুঁজিতে কিছু করতে চান তাহলে আজকের ভিডিওটা তাদের জন্য। আজ আমি এমন তিনটির ব্যবসার কথা বলবো যেগুলো বাড়িতে বসেই শুরু করা যায়। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে প্রতিদিনের মতন ভিডিওটা আমার কাজের মধ্যে দিয়েই শুরু করলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে বলবো টাকা ইনকাম করার দারুণ তিনটে ব্যবসার কথা। যদি তুমি গৃহিণী হয়ে থাকো তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আসলে অনেক গৃহিণীরা মনে করে যে ঘরে বসে সংসার চালিয়ে ব্যবসা করা যায় নাকি, সেই সমস্ত গৃহিণীদের ক্ষেত্রেই আজকের এই ভিডিওটা করা। যদি কোনো গৃহিণীর মধ্যে চেষ্টা থাকে যে তারা কোনো না কোনো ব্যবসা করে সংসারের আয়োন্নতি করার জন্য তারা ব্যবসা করবে, তাই তাদের জন্যই আজকের এই ভিডিওটা তুলে ধরা। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে প্রথম যে ব্যবসার কথা, যেটা হচ্ছে আচার তৈরির ব্যবসা। এটা কিন্তু বর্তমানে খুব চলছে, আর বিশেষ করে গৃহিণীরা এটা বেশি করে করতে পারে। কারণ গৃহিণীদের মধ্যে কিন্তু রান্না করার একটা গুণমান থাকেই। তারা এই গুণটাকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কিন্তু আচার তৈরি করতে পারে। আমি বহু দিদিভাইদের ভিডিওতে দেখি যারা কত সুন্দর সুন্দর আচার তৈরি করে। তাদেরকে দেখেই ভাবলাম যে গৃহিণীদের কিন্তু এরকম একটা ব্যবসা হতে পারে, যারা বাড়ি বসে আচার তৈরি করবে, এই আচার তৈরি করবে এবং সেই আচার মার্কেটে সেল করবে। তাই জন্য গৃহিণীরা কিছু প্রাথমিকভাবে আম বা কুল, চালতা, এই সমস্ত আচারের চাহিদা কিন্তু খুব বেশি। তোমরা যদি চাও বাড়ি বসে একটুখানি কষ্ট করে এই সমস্ত উপকরণ, অর্থাৎ আচার তৈরি যে সমস্ত উপকরণগুলো, সেগুলোকে একটু জোগাড় করলে, অর্থাৎ অল্প পুঁজিতেই কিন্তু সেগুলোকে কিনতে পাওয়া যায়। এর জন্য আহামরি অনেক টাকার প্রয়োজন হয় না। তোমরা অল্প পুঁজিতে শুরুতে সমস্ত কিছু কিনে নিলে, তারপর সিজনের সময় যেমন আম পাওয়া যায়, আমের কিন্তু দামটা তখন কম পাবে, বা চালতা বলতে পারো। তারপরে হচ্ছে গিয়ে কুলের সময় কুল, এই সমস্ত যে সময়কালে যে ফলগুলো রয়েছে সেগুলো দিয়ে তোমরা সাধারণতভাবে বাড়িতে কিন্তু ভালোভাবেই আচার তৈরি করতে পারবে। হ্যাঁ, একটু তো অর্থের প্রয়োজন বা পুঁজির প্রয়োজন হতে পারে, কিন্তু একটা সময় যখন তুমি সমস্ত কিছু কিনে ফেলবে না, দেখবে আর পরবর্তীতে হয়তো ফলটা কেনা ছাড়া, বা মানে যেটা দিয়ে আচার তৈরি করবে সেটা সেটা ছাড়া আর বাকি উপকরণগুলো তোমার কাছেই থাকবে। প্রাথমিকভাবে অল্প পুঁজিতে তুমি শুরু করতে পারো। তাই এই আচার তৈরির ব্যবসাটা কিন্তু তুমি তৈরি করতে পারো। আবার অনেকে আছে বিভিন্ন রকম আচারের সাথে সাথে, যে আমি দেখতেই পাচ্ছ আমসত্ত্ব তুললাম, এই আমসত্ত্বর ব্যবসাও কিন্তু তোমরা করতে পারো। হ্যাঁ, এটার জন্য তোমরা ভালোভাবে কী কী লাগে সেগুলো যদি তোমরা ইউটিউবের ভিডিওতে একটু দেখে নিলে, যে কী কী উপকরণ লাগে সেগুলো তোমরা প্রাথমিকভাবে কিনলে আমসত্ত্ব তৈরি করতে পারো। তাছাড়া বিভিন্ন রকম আচারও তৈরি করা যায়, লঙ্কার আচার, বিভিন্ন রকম জিনিস তৈরি করা যায়। তোমরা যদি একটু তোমাদের মধ্যে সেই গুণটাকে খুঁজে বার করো এবং তোমরা যদি চেষ্টা করো, তাহলে তোমরাও কিন্তু পরবর্তীকালে বড় বিজনেসম্যান হতে পারো। হ্যাঁ, একটা কথা বলি, প্রথম দিকে তৈরি করা জিনিস সেটা তো বাইরের লোকেরা জানতে পারবে না। সেটা তোমাদেরকে আগে একটু সকলকে জানাতে হবে। তোমার আশেপাশে মুদিখানার দোকানে বা যে সমস্ত দোকানে আচার বিক্রি হয়, ওই ভ্যানে ভ্যানে এখন খুব রাস্তায় দেখা যায় যে ছোট ছোট আচারের শিশি বিক্রি হয়, সেই সমস্ত দোকানগুলোতে তোমাদের খোঁজ রাখতে হবে। দরকার হলে তাদের দোকানে গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসতে হবে প্রথম দিকে। পরবর্তীতে তুমি যদি সুন্দর গুণমানে আচার তৈরি করো, তখন দেখা যাবে লোক এসে বাড়ি থেকে তোমার আচার নিয়ে যাচ্ছে। তখন তুমিই দেখবে প্রাথমিকভাবে অল্প অল্প করে টাকা ইনকাম করতে শুরু করেছো বাড়িতে বসেই। এছাড়াও অফলাইনের পাশাপাশি কিন্তু এখন অনলাইন বিজনেসটাও প্রচুর পরিমাণে চলছে। তোমার বাইরের তৈরি যে আচার, সেগুলো তুমি তোমার ফেসবুকে, ইনস্টাগ্রাম আইডিতে দিয়ে দিলে, সেখান থেকেও তোমার কিন্তু দেখা যাবে অর্ডার আসতে পারে। বা কোনো অ্যাপ আছে, বহু অ্যাপ আছে, যে অ্যাপে কিন্তু নিজস্ব তৈরি প্রোডাক্ট দিলে সেখান থেকেও বিক্রি করলে তুমি কিছু বেনিফিট পাবে। হ্যাঁ, এবার কি বলো তো, একটু এই বিষয়ে তোমাকে জানতে হবে। তুমি যদি সেই বিষয়ে পটু হয়ে থাকো, তাহলে তুমি অফলাইনের পাশাপাশি কিন্তু অনলাইনেও করতে পারবে তোমার এই আচারের ব্যবসা। যাই হোক, গৃহিণীদের এবার দ্বিতীয় ব্যবসার কথা বলি, যেটা হচ্ছে পাঁপড় তৈরির ব্যবসা। এটা কিন্তু গৃহিণীরা করতে পারে, কারণ
পাঁপড় কিন্তু বহু মানুষ বা বহু গৃহিণীরাই জানে বাড়িতে কিভাবে তৈরি করা যায়, অর্থাৎ কাঁচা পাঁপড়ের কথা বলছি। তারা যদি বাড়িতে বসে কাঁচা পাঁপড় তৈরি করে এবং প্রাথমিকভাবে কিছু ওই প্যাকেটিংয়ের জন্য কিছু প্যাকেট আর যা যা উপকরণ লাগে সেগুলো যদি প্রাথমিকভাবে অল্প পুঁজিতে প্রথম দিকে কিনে নেয় এবং কিনে নিয়ে সে যদি পাঁপড় তৈরি করতে জানে, তাহলে কিন্তু বাড়িতে বসে এই পাঁপড় তৈরির ব্যবসা করা যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেকে জানে না সেই বিষয়টা, তারা ওই পাঁপড় তৈরির বিভিন্ন উপকরণ চাইতেও পারে, তারপরে লিখে ভিডিও দেখেও নিতে পারে কিভাবে তৈরি করা যায়। তারপরে কিন্তু ভিডিও দেখে সাধারণতভাবে বাড়িতে বসে পাঁপড় তৈরি করা যায়। আর সেটাও অফলাইন অনলাইন দুটো ব্যবস্থাতেই কিন্তু করা যেতে পারে। যদি তোমার মধ্যে সেই গুণটা থেকে থাকে, তাহলে তুমি কিন্তু আজ থেকেই পাঁপড় তৈরির ব্যবসা শুরু করতে পারো। যাই হোক, এবার আসি দ্বিতীয় উপায়, যেটা সবচেয়ে বেশি লাভজনক, যেটা হচ্ছে সত্যি কথা বলতে প্রচুর পরিমাণে লাভ করা যায়। এই যে হাঁস মুরগি পালন, এই ব্যবসাটা কিন্তু প্রচুর পরিমাণে লাভজনক একটা ব্যবসা। তুমি অল্প পুঁজিতে প্রাথমিকভাবে কিছু মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা কিনে নিলে, তারপরে সেটা একটু লালন পালন করার জন্য তার কিছু খাদ্য তুমি প্রাথমিকভাবে কিনলে এবং দীর্ঘদিন তুমি এই হাঁস মুরগি পালন করতে শুরু করবে, যখন দেখবে আস্তে আস্তে মুরগিগুলো বা হাঁসগুলো বড় হতে শুরু করছে, সেখান থেকে তুমি যখন বিক্রি করবে তখন কিন্তু তুমি তার দ্বিগুণের থেকে 3 গুণ টাকা পেতে পারো। তার সঙ্গে তোমার মুরগি যদি ডিম দেয়, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে টাকা পেতে পারো তুমি। এই হাঁস মুরগির ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা যেটা ডবল লাভ করা যায়। মুরগি বিক্রি করে তো লাভ করা যায়, তার সঙ্গে কিন্তু এই যে ডিম বিক্রি করেও কিন্তু লাভ করা যায়। যাই হোক, আমি যে 3টে পরপর ব্যবসার কথা বললাম, এইটা যদি তোমরা কেউ যে কোনো একটা ব্যবসা করতে চাও, তাহলে কিন্তু সেটাই আজকে থেকে শুরু করতে পারো। হ্যাঁ, এবার অনেক গৃহিণীরা বলতে পারবে যে আচার নয় তৈরি করতে পারলাম, পাঁপড় নয় তৈরি করলাম, এই ব্যবসাগুলো বাড়িতে বসে করা যায়, বা সেটা গ্রামে হোক বা শহরে হোক। কিন্তু অনেক গৃহিণীরা আছে যারা শহরে থাকে, তাদের হয়তো দেখা গেলো তারা ভাড়া ঘরে থাকে, কারোর বাড়িতে ভাড়া থাকে বলতে পারো, তাদের কিন্তু হাঁস মুরগি পালন করার হয়তো জায়গা নাও থাকতে পারে, তারা এই ব্যবসা করবে না। তারা যাদের সাধারণতভাবে বাড়িতে জায়গা রয়েছে, তারা কিন্তু এই হাঁস মুরগির ব্যবসা করতে পারো, কারণ সাধারণতভাবে কোনো ভাড়া বাড়িতে এই মুরগির ব্যবসা করতে দিতে চায় না, কারণ তারা হচ্ছে গন্ধ হতে পারে, একটু গন্ধ হতে পারে, কারণ হাঁস মুরগি যেখানে সেখানে পায়খানা করে দেয়, সেটা অনেক বাড়িওয়ালারা পছন্দ করে না, তাদের ক্ষেত্রে এটা করা সম্ভব নয়। তারা কিন্তু এই আচার তৈরি করতে পারো বা পাঁপড় তৈরি করে ঘরে বসেই ব্যবসাটা করতে পারো। এতে কিন্তু একদম অল্প পুঁজি লাগে, বেশি একটা পয়সার প্রয়োজন হয় না প্রথম দিকে। আস্তে আস্তে তুমি যখন আরেকটু বেশি লাভ করতে চাইবে, তখন হয়তো তোমাকে একটু পুঁজির পরিমাণটা বাড়াতে হবে, তাহলে তোমার সেখানে লাভের পরিমাণটাও বাড়বে, তুমি কিন্তু সেটা বাড়িতে বসে করতে পারো। আর যারা সাধারণতভাবে বাড়িতে জায়গা রয়েছে, তারা কিন্তু এই হাঁস মুরগি পালনের ব্যবসাটা করতে পারো, কারণ এটাই কিন্তু প্রচুর পরিমাণে লাভ করা যায়। যাই হোক, অনেক কথাই বললাম, তার সঙ্গে আমি সমস্ত কিছু একদম সামনে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে তোমরা সহজে বুঝতে পারো। আর আসলে কী বলো তো, আমার ভিডিওটা তো হচ্ছে আমার ব্লগের মধ্যে দিয়ে আমি টিপসগুলো বলে থাকি, কারণ আমি তো সেইভাবে হচ্ছে গিয়ে সেইভাবেও এডিট করে বা অন্য ডায়াগ্রাম এনে দেখানোর মতন আমি ভিডিও করি না। আমি আমার কাজকর্মের মধ্যে দিয়েই আমার ভিডিওটা আমি তুলে ধরি। আর আজকের ভিডিও টপিকটা তো সেটা তোমাদের প্রথমেই শুরুতেই বললাম, যে অল্প পুঁজিতে তোমরা যদি কোনো ব্যবসা করতে চাও গৃহিণীরা, তাহলে 3টে ব্যবসার মধ্যে একটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, কারণ রান্নার গুণটা সব গৃহিণীর মধ্যেই আছে। তারা আচার তৈরিটা সহজে যেমন করতে পারবে, তেমন পাঁপড়টাও তৈরি করতে পারবে। আর হাঁস মুরগি পালনের যে বিষয়টা বললাম, সেটাও কিন্তু আমি সম্পূর্ণ ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি। তোমাদের এটার মধ্যে কোন ব্যবসাটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের আজকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। আর আজকের এই ভিডিওটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করছো, সেইভাবেই আমাকে
আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে আরও সাহায্য করবে। যাই হোক, এই যে ভিডিও শেষে একটু মেলার দিকে গিয়েছিলাম, অর্থাৎ বলতে পারো কালকে রাতে মেলার দিকে গিয়েছিলাম। তেমন একটা কেনাকাটি করিনি, অল্প কিছু কেনাকাটির মধ্যে দিয়েই আজকের ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।